সচিবালয়গুলিতে, ডিসি অফিসে এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ছেলেরা আজকে কিন্তু সচিবদের পাশে বসে এবং ডিসি অফিসের পাশে বসে বিভিন্ন তদবিরে তারা ব্যস্ত। এই সমাজ আস্তে আস্তে কুলুষিত হয়ে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে বিএনপিতে যদি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্ব ছিল সেটি হচ্ছে ব্যারিস্টার সালাম তালুকদার, এবং কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটি কিন্তু উনি সবচেয়ে ভালো বুঝতো, এবং নেতৃত্বের যতগুলি গুণাবলী সবগুলি কিন্তু ব্যারিস্টার সালাম তালুকদারের মধ্যে ছিল। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে আমান ভাই রয়েছেন, 90-এর আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তখনকার ছাত্র নেতারা কিন্তু ক্ষমতার লোভ করে নাই বা ক্ষমতার অংশীদারিত্ব হতে যায় নাই। আমরা তখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি। আমার মনে আছে সালাম তালুকদার সাহেবের কাছে আমি একটি কাজের জন্য গিয়েছিলাম। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ি ছাত্র, আমি কাগজটা আমার এক শিক্ষকের ট্রান্সফারের বিষয় ছিল, উনি কিন্তু কাগজটা ঢিল মারে ফেলে দিচ্ছে, বলছে ফার্দার এই ধরনের কাগজ নিয়ে তদবির নিয়ে আমার কাছে আসবা না। ছাত্ররা লেখাপড়া করবে, ছাত্র রাজনীতির কাজ এটি না। আজকে সচিবালয়গুলিতে, ডিসি অফিসে এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ছেলেরা আজকে কিন্তু সচিবদের পাশে বসে এবং ডিসি অফিসের পাশে বসে বিভিন্ন তদবিরে তারা ব্যস্ত, এবং এইটার এফেক্ট কিন্তু সমাজে আরো কিছুদিন পরে যেয়ে পড়বে। এই সমাজ আস্তে আস্তে কুলুষিত হয়ে যাচ্ছে। এই ছাত্র প্রতিনিধির বা অনেকেই ইতিমধ্যেই বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে তারা সম্পৃক্ত হয়েছে। অনেক এপিএসরা, কেউ 150 কেউ 250 কোটি টাকার ইতিমধ্যেই দুর্নীতির প্রমাণ দেশবাসী কিন্তু জেনেছে। এইভাবে যদি একটি রাষ্ট্র ব্যবস্থাকে প্রথম পর্যায়ে ভেঙে যায় তাহলে কিন্তু সেই রাষ্ট্রের অবস্থা ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। কাজেই যেই বয়সের কাজ সেই বয়সেই করা উচিত।